এডিটিং অন ডিএসএলআর দিয়ে যদি ফটো জোড়া হয় তখন ওই ফটোটা কেটে থাকবো, কোয়ালিটিটা বাড়া থাকবো। তো আমরা চেষ্টা করবো যে ডিএসএলআর ফটোগুলো আমরা এডিট করতাম, অথবা হাই রেজুলেশন যেগুলো আছে ওইগুলো এডিট করতাম। আইফোনের ফটো একটা সমস্যা হয়েছে গিয়া, আইফোনের ফটো যদি আমরা ফটোশপে আনি তখন এটা ফাটি যায়, ম্যাক্সিমাম দেখছি ফাটে। হ্যাঁ, যদি এটা এই যে ফটো রেজুলেশন বাড়া ওই ফটোটা এডিট হবো, আর যে ফটো রেজুলেশন তেমন নাই তো এটা আমরা এডিট করতাম না, আমরা ফটোটা ওপেন করে সাপোজ এই জায়গা তিনটা ফটো আমরা ওপেন বলছে, এটা একটা ফটো, এইটা একটা ফটো, এইটা একটা ফটো। আমরা প্রথম ফটো এটা একটু এডিট করার চেষ্টা করি, একটু জম হবে। ফটোটা কিন্তু রেজুলেশন খারাপও না আবার বাড়াও না, মিডিয়াম মিডিয়াম ক্যাটাগরি আইফোন। তো আমরা সবার প্রথমে রেয়ার নেই, রেয়ার এই জায়গায় রেয়ার কিন্তু নাই, আমরা F7 দেই, রেয়ারটা এই আসছে। তারপর এই জায়গায় রক দেয়া, রকটা আমি আনলক কীভাবে করবো, এই জায়গায় যদি আমি দুইটা ক্লিক দিই, ওকে দিই, কী হয়েছে আনলক হয়েছে। তারপর এই জায়গায় দেবো, তারপর রেয়ার আসছে। এখন এই ফটোটা বেশিরভাগ অংশটা হচ্ছে গিয়ে সবুজ, বেশিরভাগ অংশটা সবুজ, মানে পিছনে যে কালারটা আছে বেশিরভাগ অংশটা সবুজ, সবার পাজামাটাকে সাদা। তা দুইজনের পাঞ্জাবিটা মোটামুটি সিমিলার, একটা পাঞ্জাবি হচ্ছে গিয়ে ডিফারেন্ট, ফেসটা তিনজনে মোটামুটি হোয়াইট কালার। আচ্ছা, এখন আমরা একটু জুম করে, জুম করার পর আমরা দেখি এই জায়গায় যেহেতু এটার মধ্যে এই সানলাইট আছে, সানলাইট আছে না, সেহেতু আমরা ব্রাইটনেসে প্রথমে যাব না, প্রথমে আমরা দেখি এইটা কিছু অটোমেটিক চেঞ্জ করা যায়। সাপোজ এই জায়গায় এই জায়গায় দিবে, এই জায়গায় একটা আছে HUE, এইটা দেওয়ার পর একটা নতুন টাস্ক বার আসছে। এখন এইটা যদি আমি ডান পাশে নেই, আমরা একটু জোর দেখে তাকাই, ফটো দেখে তাকাই, দেখিও চেঞ্জ হয়। পাঞ্জাবিটা আগে কেমন ছিল, এখন একটু ডার্ক হয়েছে না, তার মানে আমি যখন নীলের দিকে যাব, নীল কালারটা কি হইব, একটু ডার্কের দিকে যাবে। আমি যদি একটু এই দিকে নেই, তাইলে বাকিগুলো আস্তে আস্তে বেশি ডার্ক হয়ে যেতেছে, তো বেশি ডার্ক করা যাইব না। শূন্য আছে, আমি এটা 5-এর মধ্যে রাখি। আচ্ছা, তারপর এইটা হচ্ছে গিয়ে সিচুয়েশন, এইটা যদি আমি কমাই একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো হয়ে যাইতেছে, এইটা যদি একটু বাড়াই আর একটু চেঞ্জ বোঝা যাইতেছে। আমি এগুলা বেশি চেঞ্জ করলাম না, আমি কতটুকু নিচে 15-এ। তারপর রাইটনেস, এই জায়গায় যথেষ্ট রাইট আছে, তবুও আমি যদি একটু ডান পাশে নেই কি হয় বেশি ব্রাইটনেস, আর বাম পাশে নেই যদি কি হয় অন্ধকার। আমার এইটার শূন্য আছে, আমি এটার মধ্যে 5 রাখি, এটার মধ্যে আমি 5 রাখছি। ওকে, তারপর আমি এই জায়গায় আবার গেলাম, এই জায়গায় যাওয়ার পর এই জায়গায় কালার ব্যালেন্স আছে, আমি কালার ব্যালেন্সের মধ্যে দিই। এখন সায়ানটা আমি একটু কমাই, সায়ানটা আমি একটু কমাইছি।
তারপর ম্যাজেন্ডা, গ্রিনটা আমি একটু বাড়াই। গ্রিনটা বাড়াইতেছি কিসের জন্য? ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গিয়ে গ্রিন, তবে গ্রিনটা যদি আমি একটু বাড়াই তাহলে দেখতে একটু কিউটনেস আসবে। তো এইটা আমি কি দেই? 25। তারপর ইয়ারো নিয়ে আমার কোনো বেদনা নাই, এইটা জায়গায় থাকুক। যদি কোনো এই জায়গায় ইয়ারো কালার কোনো কম্বিনেশন থাকতো তখন আমরা প্রয়োজন করে বাড়াইতাম অথবা কমাইতাম। আচ্ছা, তারপর এই জায়গায় আরেকটা আছে কার্ভস। আমি কার্ভসটা নেই। কার্ভটা হচ্ছে গিয়ে আমি একটা অংশ দেখি, আমি কার্ভসটা দেখাই। এই জায়গায় ধরলাম, যদি নিচে নামাই কি হইতেছে? একটু ডার্ক হইতেছে। আবার যদি উপরে তোলে কি হইতেছে? ব্রাইট। তা আমি সামান্য কমাই, বেশি না, সামান্য কমাই। তারপর এই জায়গায় আছে আচ্ছা, এই জায়গায় আছে ব্রাইটনেস। আমার উপর আমি ব্রাইটনেস দিলাম। ব্রাইটনেসটা আমি সামান্য বাড়াই। ব্রাইটনেসটা আমি 25 হবে, 25 না 15-তে দেয়। আচ্ছা, তারপর প্রথমে যে ওয়্যারটা ছিল, এই ওয়্যারের উপরে আমি একটা ওয়্যার নেই। ওই ওয়্যারের মধ্যে দেখো আমি যতটুক মশলা দিছি ফেসের উপর একটা কি পড়ছে? এফেক্ট পড়ছে না? ফেসটা একটু কি পড়ছে? ফেসটা কেমন যেন হয়ে গেছে। ফেসটা আমরা চেষ্টা করবো যাতে ফেসটা কি থাকে, কন্ট্রোলের মধ্যে থাকে। তো আমরা নিচে যে ওয়্যার নিচ্ছি ওই ওয়্যারটা আমরা ব্রাশ টু নেব। ওই ওয়্যারে নেওয়ার পর আমি ব্রাশ টুটা নিই। ব্রাশ টুটা নেওয়ার পর আমি এই জায়গায় ব্রাশটা সিলেক্ট করে, আমি নর্মাল ব্রাশটা প্রথমটা সিলেক্ট করছি, সাইজটা একটু আমি বাড়াইছি। হার্ডনেস আমি 50% মতো দেয়। ব্রাশ টু নিলাম। ফেসের মধ্যে আমি একটা কালার দিব, সাদা। ব্রাশের সাইজটা বাড়াইতে দেব। তারপর বাকি যে অংশটা আছে ওই অংশটা আমরা ইরেজার যে টুলটা আছে ওই ইরেজার টুল দিয়ে আমরা কাটি। সাইজ কমাইছি ইরেজার টুলে। এটা একটু সময় নিয়ে চেষ্টা করব যাতে এক্সট্রা অংশ না থাকে। এখন এইটা অপাসিটি কমাই দেয়। অপাসিটি ডান পাশে আছে না, এটা অপাসিটি আমি 10 আন। এখন প্রথমে যে অন্ধকার অন্ধকার যে মাপটা ছিল এই মাপটা এখন আছে নাই। অন্ধকার অন্ধকার মাপটা এখন আর নাই।
9 এখন অন্ধকার রাখতেছে, দেখো এখন অন্ধকার রাখতেছে, রাখতেছে না। কিসের জন্য রাখতেছে না? জাস্ট আমরা ফেসের মধ্যে কি দিছে, একটা হোয়াইট কালার, আর হোয়াইট কালার দিয়ে কি করছে, অপাসিটিটা কমাই দিছে। যখন কাজ করবা তখন দেখবা বেশিরভাগ মানুষে কি করে, এই ফেসের কালারটা চেঞ্জ হয়ে যায়, গেরকে একেবারে ক্যাটরিনার মতো সাদা বানাতে। তো যাতে তার যে কালার আছে ওই কালারটা থাকে। কিছুদিন আগে আমি দেখছি একটা ওয়েডিং ফটোগ্রাফিতে, তারা ফটোগ্রাফিটা করছে লাভা খাবে পানিটা কেমন নীল, তো এমন এডিট করছে পানিটাকে সবুজ বানায় বলছে। তো সবাই বলতেছে খুব সুন্দর ফটোগ্রাফি এটা, কিন্তু আসলে তো এটা সুন্দর হয় না, ফটো এডিটটা তো সুন্দর হয় না। এইটা মোবাইলটা সেকেন্ড। তো আমরা যে ফটোটা এডিট করবো, যে ন্যাচারাল যে কালারটা আছে ওই কালারটা কি থাকতে হইব, জায়গা থাকতে হইব, ওই কালারটা যাতে চেঞ্জ না হয়। তারপর এই জায়গায় আমরা কি করছি, এই ফটোটা আমরা কিচ্ছু করে নাই, জাস্ট কি করছি, দুই পাশে দুইটা সাদা নেওয়া বসাইছে। সাদা কীভাবে আনছে, রেয়ার নিছে, রেয়ার নেওয়ার পর এই পাশে একটা টান দিছে, দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে দিছে হোয়াইট, এটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট না, এসো ব্যাকগ্রাউন্ডে দিলাম হোয়াইট। না এইটাতেও নতুন একটা বেড়া নেওয়াম, হাওয়া নিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম এটা। তাই কি হয়েছে, কিচ্ছু করে নাই, জাস্ট দুইটা বর্ডার দিচ্ছি। ইমেজের কি হয়েছে, এডিটিংটা একটু সুন্দর হয়েছে। এইটা দুই সাইডে দেওয়া যায়, আবার উপরে অথবা নিচে দেওয়া যায়। সাপোজ এখন এইটা হচ্ছে গিয়ে মেমোরি, সাপোজ এটা হচ্ছে গিয়ে আমাদের মেমোরি, মেমোরিতে কিচ্ছু করার প্রয়োজন নেই। এই সকল যতটা কাজ করছে কোনো কাজ করার প্রয়োজন নেই। জাস্ট কি করব, আমরা নতুন একটা রেয়ার নেব, রেয়ার নেওয়ার পর এই জায়গায় কী করব, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা ব্ল্যাক মানে বুঝছি। মেমোরিতে কোনো যদি বলে যে স্কুল লাইফের মেমোরি দিয়ে ক্লায়েন্ট একটা অর্ডার দিচ্ছে যে এইটা আমাদের মেমোরি, তাইলে এটা কোনো কাজ করার দরকার নাই। এটা কী করবো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে একটু কালারটা ম্যাচ করবো, যে কালারটা এই জায়গায়। এখন দেখো এইটা সাদা পাঞ্জাবি বানিয়ে ফেলছে, প্রয়োজন নাই। তার অথেন্টিক যে কালার ওই কালারটা থাকুক, তার অথেন্টিক কালারটা জায়গায় রেখে আমরা কী করবো, কাজটা করব। এখন যদি বলে এইটা মেমোরি, এইটা আমরা এইভাবে কাজ করব, বুঝছি। এখন এইটার পিছনে হচ্ছে গিয়ে কি, লাভাখার। তো এই লাভাখারটা পানিটা কেমন, এখন এইটাকে চাইলে সবুজ বানাই নাও, এই দেখো সবুজ হয়ে গেছে, হয়েছে না? আচ্ছা, আমি বারবার একটা কথা বলতেছি, ন্যাচারাল যে কালারটা আছে ওইটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। ফটোটা এমনিতেই সুন্দর, বলছে শুধু এডিট করে দিতে মানে এই জায়গায় যদি কোনো কিছু থাকে, সাপোজ এই জায়গায় একটা মানুষ আছে, এই মানুষটাকে জাস্ট ক্রপ করে নাও। এখন এই জায়গায় কালারের মিসম্যাচ আছে, কালারটা একটু ম্যাচ করে নাও। এই জায়গায় মানুষটা হয়তো ফটোটা সুন্দর আসছে, ফটোর মধ্যে একটু মানুষটা এই ব্ল্যাক দেখা যাইতেছে, তাই মুখের মধ্যে আমরা কি আগের মতো ব্রাশটু নিয়ে বসাবো, এছাড়া আর কোনো কাজ নাই, বুঝছি। তো ফটো এডিটিং করতে পারবো না। আচ্ছা, তোমরা কেউ হোমওয়ার্ক জমা দেও না, তোমরা হোমওয়ার্ক